মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আমার চ্যানেলের নাম সুপ্রিয়া দাস থেকে সুপ্রিয়া সাহা কেন দিলাম সেটা নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, তো সেটার অ্যান্সার দেবো। অ্যান্ড তার সাথে সাথে তোমরা জানো যে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি আজকে ওই বাড়িতে যাব, গিয়ে পুজো দেবো। তো আমাদের তো ঘরেই শিব ঠাকুর আছে, তোমরা জানো যে আগের বছর আমার ব্লগটা তোমরা দেখে করা হয়েছিল পাবনা কলোনির ওখানে একটা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম আমি আর ভাই। তো এবার বাড়িতেই দিয়েছি, তো সেটা তো তোমরা এই ব্লগে দেখতে পারবে। আগে বলি তোমাদের সাথে যে আমি আমার চ্যানেলের নামটা কেন চেঞ্জ করেছি। যেহেতু আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, তো এবার মানে 3rd ইয়ার অ্যানিভার্সারি হয়ে গেছে। তো সেই জন্য আমার তো সমস্ত মানে কি বলবো আইডি প্রুফ যেগুলো বলে, তো সেখানে হচ্ছে সুপ্রিয়া সাহা অলরেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম যেহেতু মানে অনেক কিছুতে সুপ্রিয়া সাহা অনেক কিছু মানে সব কিছুতেই হয়ে গেছে, শুধু ভোটার আইডিটাই এখনো হয়নি। তাছাড়া আধার কার্ড প্যান কার্ড সবই হয়ে গেছে। তো আমার ইচ্ছা ছিল সুপ্রিয়া দাস সাহা এটাই দেওয়ার। তো আমার হাজবেন্ড জানি না ও কেন সুপ্রিয়া সাহা দিয়ে দিয়েছে। তো আমি সেই জন্য যেহেতু আইডি প্রুফে এটা আছে, তো ভাবলাম চ্যানেলের নামটাও এটা রাখি। ইভেন শুধু ইউটিউবে না, মানে আমার ফেসবুক ইনস্টাগ্রামেও যারা তোমরা অ্যাড ছিলে তারা এটা জানো সুপ্রিয়া দাসই ছিল। তো ওখান থেকে সুপ্রিয়া সাহা হয়েছে, আর চ্যানেলের নামটাও চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, এখন থেকে সুপ্রিয়া সাহাতেই তোমরা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের এটাই মানিয়ে চলতে হবে। বাট হ্যাঁ, আমার যদি পার্সোনালি বলো তো আমি সুপ্রিয়া দাস সাহাই দেওয়ার ইচ্ছা ছিল। বাট ওখানে যেটা আছে এখন আমাকে সেটাই মানতে হবে। আমি যখনই মন থেকে মানি, আইডি প্রুফটা ভীষণই ম্যাটার করে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটু মানে ফ্যান চলছে, একটু আওয়াজ আসতে পারে, তোমরা এটা স্কিপ করো। তো আমার কথাটাতেই বেশি কনসেন্ট্রেট করো। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন আমি যাচ্ছি ওই বাড়ি। অ্যান্ড সকালবেলা উঠে তো কাকিমা কাজ করে চলে গেছে, এখনো অবধি আমি নির্জলে উপোস আছি। অ্যান্ড ইচ্ছা আছে যে রাতেও নিরামিষই খাবো। অনেকে আছে হয়তো সাবু খায়, মানে আজকের দিনে মানে আগুনের জিনিস খায় না, বাট আমার ওরকম কোনো ব্যাপার নেই। আর যেটা মন চাই আমি মনে করি সেটাই করা উচিত। তো আমি খেয়ে আসছি, আর মা বলে অসুবিধা নেই, সকাল থেকে নির্জলে উপোসই আছি এখনো। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। আর এটা হচ্ছে তোমরা দেখে ভাবতে পারো লিপস্টিক কেন করেছি, এটা লিপস্টিক না, আবারও বলছি এটা হচ্ছে লিপ বাম। তো আমি লিপ করে দিই বলে মনে হয় যে লিপস্টিকের মতো। আই থিঙ্ক যারা বেশি ইউজ করো লিপ বাম তারা বুঝবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ওই বাড়ি। আর আমি যে লিপ বামটা ইউজ করি এটা হচ্ছে সুগার। তো চলো, বেশি আর কথা বলবো না। আমার হাজবেন্ডকে ও তো আজকের দিনেও আমিষই খাবি, ওকে আমি বলেছিলাম। তো জানি না ডিনারে হয়তো যেহেতু আমার জন্য বানাবো এই বাড়িতে, তো আজকে দুপুরের লাঞ্চটা তো ওই বাড়িতে করবো। ওই বাড়িতে নিরামিষ, যেহেতু ভাই আমি মা সবাই হচ্ছে সেটা করে মাথায় জল দেবো। তো সেই জন্য ওই বাড়িতে তো নিরামিষ হচ্ছে। তো আমি ওখানে লাঞ্চটা করে নেবো। ডিনারে কী করি সেটা তো তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পারবে। অ্যান্ড আমার হাজব্যান্ডকে আজকে লাঞ্চে দিয়েছি মুসুরির ডাল, ডিমের অমলেট বা অমলেট যেটা বলে। অ্যান্ড তার সাথে দিয়েছি বরবটি আলু ভাজা। তো যাই হোক, এবার আমি এখন ওই বাড়ি যাই। আর এই শাড়িটা স্টোরিটা একটু তোমাদেরকে বলি। তো এই শাড়িটা হচ্ছে আমি বিয়ের পরে মেবি এই বাড়িতে ফার্স্ট এসে পড়েছিলাম। পর আমি বৃদ্ধির আগে ওই ভোরবেলায় যেটা হয় দধু মঙ্গল দই চিড়ে খাওয়ানো, তখন বসিয়ে রাখে, তখন এটা আমি পরেছিলাম। বা হয়তো আমি দুটোতেই এই শাড়িটা পরেছিলাম। তো এই শাড়িটা অনেকদিন বাদে পরলাম, অ্যান্ড এটার সাথে ভীষণ মেমোরিজ আমার আছে। তো আমার এই শাড়িটা প্রিন্টটাও খুব একটা খারাপ না, এটা পিওর কটনের শাড়ি, মানে এটাকে কী বলে সুতির শাড়ি এক কথায় বাংলায় বলে। তো সেটাই পরেছি। তাছাড়া মোটামুটি জুয়েলারি তো ডিটেলস তোমরা জানো, ওটা শেয়ার করছি না আলাদাভাবে। অ্যান্ড এই ব্লাউজটাও চার্জার কোনো একটা শখ থেকে নয়, এক্স্যাক্ট আমার মনে নেই। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো চলো আমি ওই বাড়িতে এখন এক্সাক্ট ঘড়িতে টাইম, সরি একটা আওয়াজ হচ্ছিলো, বাইরের দিকে ছোটো যাচ্ছিলো। তো এখন এক্স্যাক্ট টাইম 1:10। তো এখন ওই বাড়ি যাচ্ছি। তো ওই 2টো নাগাদ হয়তো জল টল দিয়ে তারপরে আমরা লাঞ্চ করে নেবো। তো তোমরা থেকে আজকের দিনে সাবু খাও নাকি আগুনের জিনিস খাও, নিরামিষ খাও, এটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো আমি তো আজকে ডিনারে ওই লুচি বা এরকম টাইপস কিছু খেয়ে নেবো, আর লাঞ্চে তো ওখানে কিছু খাবো। তো চলো এখন ওই বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। চলো। তো এইবারই এসেই দেখছি এখানে ভাই সমস্ত ড্রাগন ফল রেখে দিয়েছে, হয়তো কেউ নিতে আসবে। এখানে কুইন্টাল কুইন্টাল মাল থাকে। তো অনেকেই আসে মালদা থেকে, বহরমপুর থেকে। তো তোমরাও যদি কেউ নিতে চাও আমাকে কমেন্টে জানিও, বা আমি ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে দেবো, তোমরাও চাইলে নিতে পারো। ড্রাগন ফলের যারা বিজনেস করবে ভাবছো,
অ্যান্ড যারা টুকটাকও কিনতে চাইছো, বেশিরভাগটাও পাইকারিতেই বিক্রি করে, তোমরা চাইলে নিতে পারো। অ্যান্ড ওপরে এসে দেখছি এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওপরে স্কাইটা পুরো মানে আকাশটা এখানে হয়ে গেছে। অ্যান্ড এই সাইডে তোমাদের দেখায় ভীষণই সুন্দর লাগছে দেখতে। আগে যেটা ছিল ওই পেন্টিং যে করবে বলেছিল, তো যাই হোক ফর সাম রিজন সে আর করেনি। অ্যান্ড সত্যি কথা বলতে ওটার থেকে এটা ফার বেটার হয়েছে। অ্যান্ড এটা যে করছে সেই ভাইটাকেও তোমাদেরকে দেখাচ্ছি, ও ভাইয়েরই ক্লাসমেট, মানে আমার ভাইয়ের যেই স্কুলে পড়তো পূর্বাচল বয়েজ, তো সেই মানে স্কুলের সেম ওদের সেকশন সেম ইয়ে ছিল। তো এই ভাইটাই করছে, ওর একটা ফ্রেন্ড। অ্যান্ড ভীষণই সুন্দর করেছে, যদিও এখনো ফেসটা ঠিকঠাক হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এখনো ব্যালকনিটাও করবে, পরে তোমাদের ব্যালকনিটাও আমি দেখিয়ে দিচ্ছি পুজো ফুজো দিয়ে নিয়ে। দেন এখানে দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের মুখটা এখনো হয়নি, এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে কাউটা হয়ে গেছে। অ্যান্ড এই সাইডে ময়ূর, এখানে একটা ট্রি করা হয়েছে, এদিকেও একটা ট্রি করা হয়েছে, এখানে একটা পিকক হবে, অনেক কিছু বাকি আছে। তো সেগুলো হলে তোমাদের সাথে আমি পরে পুরো কমপ্লিট হওয়ার পর একবার পুরো দেখিয়ে দেবো কেমন লাগছে দেখতে। অ্যান্ড তাছাড়া তো তোমরা ব্লগে টুকটাক দেখতেই পারবে। আর এইদিকে মা হচ্ছে পুজোর টুকটাক গোছগাছ শুরু করে দিয়েছে, আমি মাকে একটু হেল্প করছি। অ্যান্ড মাঝে মধ্যে ব্লগও করছি, পুরোটা তো করা সম্ভব হয়নি, তো আমি যতটা পেরেছি করেছি, কারণ এই ঠাকুর ঘরেই যেহেতু পেন্টিংটা হচ্ছে, তো সেই জন্য বেশি এখানে ইয়ে করা যাচ্ছিল না, যতটা তাড়াতাড়ি করে ঠাকুর ঘর থেকে বেরোনো যায়, কারণ ওরাও কাজ করবো, ওরা বসেছিল পাশে, তো পাশের রুমে, মানে এখানে বসেছিল না, পাশের রুমে বসেছিল, কিছুটা তখন করছিল, তখনই তোমাদের দেখালাম। আর এখন পুজোটা দেওয়া হলে দেন তারপরে ওরা আবার এসে বাকি কাজটা কমপ্লিট করবে। আজকে হয়তো পুরোটা হবে না, আরও কয়েকদিন লাগবে। তো এখানে মা পঞ্চামৃত দিয়ে মানে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপরে বাকি ঠাকুরগুলোকেও পুজো দিয়ে নিল। এবারে আমি জল দেবো, আগে মা দিয়ে নিল, তো আমিও দিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এখানে কি কি আমাদের আছে। এখানে লোকনাথ ঠাকুরকেও, ওই ছোট্ট লোকনাথটাকেও আমি একটু জল দিয়েছি। তোমরা জানো যে যেই শিব সেই লোকনাথ, আর আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুরকে ভীষণই মানা হয়। অ্যান্ড স্পেশালি হচ্ছে আমার মা তো ভীষণই বড় লোকনাথ ঠাকুরের ভক্ত, এখানে প্রসাদও দিয়ে দিয়েছে। তো পরে প্রসাদটা আমরা খেয়ে নেবো। এখন তোমাদের ব্যালকনিতে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ব্যালকনিতে ওপরে এখানে স্কাই হচ্ছে, আর এইখানে এটা হবে না, এটার ওপর থেকে হোয়াইট পেন্ট করা হবে, কারণ আগে ডিসাইড করা ছিল এটা, পরে আবার চেঞ্জ করে নতুন একটা করা হচ্ছে। সেটা কি হবে সেটা হওয়ার পরেই তোমাদের দেখাবো, এখনো রিভিল করছি না ওটা। তো এখানে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। মা করেছিল ভাত, ভেন্ডি আলু ভাজা আর বড়া ভাজা, আর তার সাথে উচ্ছে আলুর চচ্চড়ি আর ডাল। তো এবারে আমি লাঞ্চ করে এই বাড়িতে চলে এসেছিলাম, তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ডিনারের জন্য বানিয়েছিলাম ছোলার ডাল, পরোটা, আর কিছু বানাইনি, আর অল্প একটু খেয়েছিলাম, কারণ সারাদিন উপোস থাকার পরে খুবই টায়ার্ড ছিলাম, কোনো রকমে খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ব্লগে আর আলাদাভাবে কিছু দেখানোর নেই, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। এবারে আমরা ডিনারটা করে নেব। তো আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।